আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আমরা আজকে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাদিস সম্পর্কে। যে হাদিস আপনার আমার জীবনের অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে আমাদেরকে সহজ করে দিবে। এই জন্য এই হাদিসটি আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে শুনব এবং অন্যকে শোনার জন্য বেশি বেশি শেয়ার করে দিব। আসুন আমরা হাদিসটি শুনে আসি। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান নাফাসা আন মুমিনিন কুরবাতান মিন কারাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কারাবি ইয়াউমাল কিয়ামাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কোনো মুমিনের পার্থিব একটি ক্ষুদ্র কষ্ট দূর করে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার একটি বিরাট কষ্ট দূর করে দিবেন। ওয়ামান ইয়াসসারা আলা মু'সিরিন ইয়াসসারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যে ব্যক্তি কোনো অভাবগ্রস্ত লোকের একটি অভাব সাহায্যের দ্বারা সহজ করে দেয়, আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতে তার যাবতীয় অভাব সহজ করে দিবেন। ওমান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আর যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ ত্রুটি গোপন রাখে, আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতে তার দোষ ত্রুটি গোপন রাখবেন। ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। আর বান্দা যে পর্যন্ত তার ভাইয়ের সাহায্য করতে থাকে, সে পর্যন্ত আল্লাহ তাআলাও তার সাহায্য করেন। ওমান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। আর যে ব্যক্তি ইলম অন্বেষণের জন্য কোনো পথে চলতে থাকে, আল্লাহ তাআলা তার জান্নাত লাভের পথ সুগম করে দেন। ওয়ামাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ ওয়া হাফফাতহুমুল মালায়েকা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহ ওয়া মান বাত্তাআ বিহি আমালুহু লাম ইউসরি' বিহি নাসাবুহু। এবং যখন কোন একটি সম্প্রদায় আল্লাহর ঘরসমূহের কোন একটি ঘরে সমবেত হয়, আল্লাহর কিতাব অধ্যয়ন করে এবং তার মর্ম উদ্ঘাটনে পরস্পর আলোচনা করে, তখন তাদের উপর স্বস্তি ও প্রশান্তি অবতীর্ণ হতে থাকে। রহমত তাদেরকে বেষ্টন করে রাখে। ফেরেশতাগণ রহমতের চাদর দিয়ে তাদেরকে ঘিরে রাখেন এবং আল্লাহ তাআলা সেই সমস্ত লোকদের প্রসঙ্গে তার দরবারে উপস্থিত ফেরেশতাদের নিকট আলোচনা করেন। আর যার আমল তাকে পিছিয়ে দেয়, তার বংশ মর্যাদা তাকে এগিয়ে দিতে পারে না। রাওয়াহু মুসলিম। সম্মানিত ভাইরা, এই গুরুত্বপূর্ণ হাদিসটির উপরে আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।